আল্লাহর নবী বলেন, কবরের প্রথম রাত যেদিন হয়, এই রাতটা বড় ভয়াবহ। অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, যেই রাত্রে, যেই দিন, যেই সময়ে কবরের মধ্যে রাখা হয়, এই রাত হলো সবচাইতে ভয়াবহ রাত। কারণ দুনিয়ার আলু বাতাস খাইয়া হঠাৎ করে ছোট্ট একটা গর্তের মধ্যে, অন্ধকার গর্তের মধ্যে গিয়ে যখন মানুষ পড়ে, তখন দুশ্চিন্তায় পড়ে যায়। মানুষ চিন্তিত হয়, পেরেশানি হয়, হায় হায় কোথায় আসলাম। আগে তো দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে আমার বাতাস ছিল, আলো ছিল, এসি ছিল, এই ছিল, সেই ছিল, সব ছিল, বন্ধু বান্ধব, আত্মীয়জন, স্ত্রী পুত্র সবাই ছিল। এই অন্ধকার জায়গায়, এমন অন্ধকার জায়গায় চলে আসলাম, আলু বাতাস তো নাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পর্যন্ত কেউ নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা এই কবরের প্রথম রাত যখন তোমাদের মৃত ব্যক্তি যখন কবরে যাবে, এই কবরের প্রথম রাতে তোমরা মৃত ব্যক্তিকে দানের মাধ্যমে তোমরা তাদের প্রতি দয়া করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার, দাবিদার, মায়ের মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তিকে কবরে দাফন করার পরে দেখা যায় আপনার, আমরা চাউল, দান, টাকা পয়সা আমরা গরিব মিসকিনদেরকে দেই কিনা? অনেক ফায়দা, অনেক ফায়দা। এদিন দেওয়া আর অন্য দিন দেওয়ার মধ্যে বেশ কম আছে। কি আছে? এদিন দেওয়া অন্য দিন দেওয়ার মধ্যে বেশ কম আছে। আল্লাহ নবী বলেন, সরাসরি হাদিস, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উপরে দানের মাধ্যমে তোমরা দয়া করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই রাত্রিতে যদি কোনো মানুষ, অর্থাৎ এই সময়ে যদি কোনো মানুষ তার মৃত ব্যক্তিকে দানের মাধ্যমে যদি দয়া দেখাতে না পারে, টাকা নাই, পয়সা নাই, চাউল নাই, দান নাই, কোনো কিছু নাই যে তার মৃত ব্যক্তির জন্য দান করবে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করে, এই নামাজের মধ্যে একবার আয়াতুল কুরসি শরীফ তিলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস শরীফ, একবার আপনার সূরা তাকাসুর তিলাওয়াত করে, আলহাকুমুত তাকা তিলাওয়াত করে, 11 বার কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, এই মৃত ব্যক্তির, এই মানুষটা যখন 2 রাকাত নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়বে, একবার সূরা আপনার তাকাসুর পড়বে, 11 বার সূরা ইখলাস পড়বে, পড়ার পরে নামাজ শেষ করে ইসালে সওয়াবটা যখন মৃত ব্যক্তির কবরের দিকে করবে, আল্লাহর নবী বলেন, ইসালে সওয়াব করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির কবরে 1000 ফেরেশতা পাঠায়া দেন। ওই 1000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে পর্যন্ত না সিংহায় ফুৎকার দিবেন, সেই পর্যন্ত ওই ফেরেশতারা 1000 ফেরেশতা এই মৃত ব্যক্তির কবরে থেকে থেকে মাগফিরাতের দোয়া করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি করবে? আপনার মৃত ব্যক্তির জন্য কি করবে? মাগফিরাতের দোয়া করবে। কি করবে? মাগফিরাতের। যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, তার কি উপকার? মৃত ব্যক্তির তো উপকার, তার কবরে 1000 ফেরেশতা চলে যাবে, কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করবে। এবার যে মানুষটা এই 2 রাকাত নামাজ পড়লো, তার কি সওয়াব, তার কি লাভ? আল্লাহর নবী বলেন, যেই মানুষটা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করলো, সূর্যের আলো যত জায়গায় পড়ে, যত গাছের উপরে পড়ে, যত মানুষের উপরে পড়ে, যত জিন ইনসান যত যার উপরে পড়ে, তত সংখ্যক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওই নামাজ আদায় করনেওয়ালা ব্যক্তির 40,000 মর্যাদা তার বাড়িয়ে দেওয়া হয়। 40,000 হজ এবং উমরার সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। 40,000 শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। 40,000 পোশাক এতিম মিসকিনদেরকে পরালে যে সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াবটুকু 2 রাকাত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
আমরা আমাদের মৃত ব্যক্তিদের কবরে ইসালে সওয়াবের উদ্দেশ্যে এরকম নামাজ পড়ব, মাহফিল করব, দান খয়রাত করব, সদকা খয়রাত করব, বেশি বেশি করে আমরা ইসালে সওয়াব পাঠানোর জন্য কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করেন। সকলে বলি আমিন। মক্কা শরীফে, মদিনা শরীফে যখন বৃষ্টি হতো না, তখন সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে সেদিনা আল্লাহর নবীর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উসিলা দিয়ে আপনার দরবারে দোয়া করতেছি, আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আপনার আসমান থেকে বৃষ্টি নেমে গেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মদিনাবাসীরা আসলো, আম্মা জান আমাদের মদিনা শরীফে কি হয় না, বৃষ্টি হয় না, কি হয় না, বৃষ্টি হয় না। আম্মা জান বললেন, যাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর থেকে গিলাফ শরীফ সরাইয়া দাও। যেই মাত্র না গিলাফ শরীফ সরাই দেওয়া হয়েছে, সাথে সাথে আল্লাহর নবীর রওজা মুবারকের উপর থেকে বৃষ্টি নেমে আসছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মদিনার সবজে গম্বুজের উপরে একটা জানালা আছে, যদি বৃষ্টির প্রয়োজন হয় সেই জানালাটা খুলে দিলে মদিনা শরীফের মধ্যে বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল হয়ে যায়। আসুন আমরা আজকে বৃষ্টির জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া জমিনকে যেন ঠান্ডা করে দেন। যদি বলে আমিন। ইয়া নবী সালামু আলাইকা।